বিএনপি নেতা গয়েশ্বর রায় চৌধুরী তিনি বলছে যে জামায়াত ইসলাম কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, রাজাকাররা দেশ চালাবে, এটা অসম্ভব। এই যে দেখেন আজকের নিউজে গয়েশ্বর রায় চৌধুরী তিনি বলছে যে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা ক্ষমতায় আসবে, কিন্তু এই দেশে জামাত ছাড়া অন্য দল ক্ষমতায় আসবে, কিন্তু জামাত নাকি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। আর রাজাকাররা দেশ চালাবে, এইটা তারা মানতেই পারে না। আসলে রাজাকার এই ট্যাগটা আওয়ামী লীগ বিগত 17 বছর ধরে বাংলাদেশকে বাংলাদেশে এই শব্দগুলো ব্যবহার করে এই জামাত সহ আরও অনেককে ধ্বংস করার চেষ্টা চালাইছে। বিএনপিও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের ট্যাগ থেকে তারাও বাইরে থাকে নাই। আর এই যে জামাতকে রাজাকার, মৌলবাদী, জঙ্গি ট্যাগ দিয়ে 17 বছর ধরে আওয়ামী লীগ তাদেরকে ধ্বংস করতে চাইছে, সেই জামাতের মোটেও ধ্বংস হয় নাই, বরঞ্চ জামাত আগের চাইতে আরো 10 গুণ শক্তি নিয়ে বাংলাদেশে রাজনীতি করতেছে। আর যারা তাদেরকে ধ্বংস করতে চাইছে সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতরে এখন মুছে যাচ্ছে। এখন বিএনপি নেতার এই সমস্ত কথাবার্তার কারণে এই গয়েশ্বর রায়কে দিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, এর আগেও অনেকদিন তিনি বাংলাদেশে আলেমদেরকে নিয়ে কথা বলছে, বাংলাদেশে মৌলবাদকে নিয়ে কথা বলছে, আবার আজকে বলতে যে কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে না। এই সমস্ত কিছু হিন্দু নেতা, বাংলাদেশে অন্য নেতারাও বলে, কিন্তু হিন্দু নেতা দিয়ে কথাগুলো বলানোর উদ্দেশ্য কি? এই সমস্ত লোকগুলোকে কথা বলার কারণে আজকে অন্ততপক্ষে এই লোকটার কারণে বাংলাদেশে অন্ততপক্ষে এই কথাগুলোর কারণে অন্তত 10-20 লক্ষ বাংলাদেশের সমর্থন বিএনপির আরো কমবে, বাড়বে না। বাংলাদেশে বিএনপি 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ তাদের প্রতি সবচেয়ে আস্থা বিশ্বাস বেশি ছিল, কিন্তু তারা নিজেরাই নিজেদের এই জায়গাটা ধ্বংস করতেছে। তারা এমন এমন কিছু মন্তব্য, এমন এমন কিছু কুরুচিপূর্ণ কথা বাংলাদেশে তারা বলতেছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, অন্য দলকে ছোট করতে গিয়ে নিজেদেরকে মনে হচ্ছে তারা অনেক বড়ভাবে উপস্থাপন করতে চায়, নিজেদেরকে অনেক বড় মনে করে। কিন্তু বাংলাদেশে একটা যে ইসলামের যে পরিবর্তন আসছে, ইসলামিক রাজনৈতিক দলের প্রতি যে আস্থা বিশ্বাস মানুষের বাড়ছে, এটা হয়তো বা বিএনপি নেতাকর্মীরা বুঝতে পারতেছে না। গতকালকের সমাবেশে বাংলাদেশে ইতিহাস গড়েছে, ইতিহাস, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কালকে এই জামায়াতের জাতীয় সমাবেশ হয়েছে। এই ধরনের সোহরাওয়ার্দী উদ্যানে আজ পর্যন্ত সবচাইতে বড় যে সমাবেশগুলো হয়েছে তার ভিতরে 3টা সমাবেশ। একটা হচ্ছে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ, দ্বিতীয়টি কয়েকদিন আগে ইসলামী আন্দোলনের সমাবেশ, দেখছি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে রাস্তায় লোক ছিল। আর গতকালকে হয়েছে জামাত শিবিরের। এত বড় সমাবেশ বাংলাদেশের ইতিহাসে আগে পরে কখনো হয় নাই। এই সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চ যে রেসকোর্সের ময়দানে যে ভাষণ হয়েছিল, সেটা তো এত পরিমাণে লোক কিন্তু তখন হয় নাই। তার মানে হচ্ছে এই বাংলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সমাবেশ হয়েছে গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের নেতৃত্বে, ইসলামী দলগুলোর নেতৃত্বে। আর তাদেরকে নিয়ে এই ধরনের যত কটু কথা বলা হবে যে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসবে না, এই করবে না, সেই করবে না, বরঞ্চ এই কারণেই বাংলাদেশের মানুষ জামাতকে বেশি বেশি পছন্দ করবে। বিএনপির এরকম তুচ্ছতাচ্ছিল্য কথার কারণে বিএনপি ধ্বংস হবে, জামাত ধ্বংস হবে না, ইসলামী দল ধ্বংস হবে না, বাংলাদেশের আলেমরা ধ্বংস হবে না, বরঞ্চ বিএনপি তাদের নিজেদের রাজনৈতিক এই দলে নিজেরাই তারা এই কুঠার দিয়ে আঘাত করতেছে। গয়েশ্বরের মতো এই ধরনের কিছু লোক বক্তব্য করার কারণে এই বাংলাদেশে বিএনপির দিন দিন তাদের অধপতন হচ্ছে, এবং ভবিষ্যতে তাদের এই কর্মকাণ্ড থেকে ফিরে না আসলে তাদের আরও অধপতন যে হবে, এবং আগামী নির্বাচনে সেটার ফলাফল তারা বুঝতে পারবে। বাংলাদেশের জনগণ তাদেরকে ভোটের মাধ্যমে শিক্ষা দিয়ে দেবে যে আসলে তারা কি করতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।